কখনো কি এমন হয়েছে যে তুমি কিছু করতে চাও কিন্তু সবাই বলছে তোমার দ্বারা এটা সম্ভব না? তুমি বড় স্বপ্ন দেখছো কিন্তু সবাই তোমার স্বপ্নকে নিয়ে খিল্লি করছে এবং তার জন্য তুমি আরও বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তাহলে শোনো, আজ আমি তোমাকে এমন মানুষের গল্প শোনাবো যার স্বপ্ন একদিন ধুলোয় হারিয়ে যেতে বসেছিল, যাকে সবাই বলেছিল তুমি ফুটবলার হতে পারবে না, কিন্তু সে হাল ছাড়েনি, সে লড়েছে, সে কষ্ট করেছে, নিজের স্বপ্নের জন্য সব কিছু ত্যাগ করেছে। তার নাম লিওনেল আন্দ্রেস মেসি। For Dortmund. Here's Messi trying to turn around Tim Parker, who's chasing after him, and then spinning again. Still Lionel Messi surveying, finding Jordi Alba. Back to Messi! একটি ছোট্ট ছেলের গল্প যে বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠেছে। আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মানো মেসি ছিল একেবারে সাধারণ ঘরের ছেলে, কিন্তু তার চোখে স্বপ্ন ছিল অতি অসাধারণ। ছোটবেলা থেকে সে ফুটবলের প্রতি পাগল ছিল। সে যখন বল পেত তখন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে যেত। তার কোচরা বলতো এই ছেলেটির পায়ে যেন জাদু আছে, কিন্তু তখনও কেউ জানতো না এই ছোট্ট ছেলেটি একদিন ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেবে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 11 বছর বয়সে মেসির জীবনে নেমে এলো সবচেয়ে বড় ধাক্কা। ডাক্তাররা জানালো সে গ্রোথ হরমোন ডিসঅর্ডার নামে এক বিরল রোগে আক্রান্ত। তার শরীর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছিল না। এতটুকু শুনেই হয়তো অনেকে হাল ছেড়ে দিত, অনেকে ভাবতো এটা আমার দ্বারা হবে না। কিন্তু মেসি, সে বলল যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, আমি ফুটবল খেলবো, আমি থামবো না, আমি ফুটবলের জন্য জন্মগ্রহণ করেছি। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। এই রোগের চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার ছিল, যা তার পরিবারের পক্ষে বহন করা একদমই সম্ভব নয়। তাহলে এখন কি হবে? সে কি স্বপ্নকে বিদায় জানাবে? ঠিক তখনই তার জীবনে এলো এক সুবর্ণ সুযোগ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানলো এই প্রতিভাবান ছেলেটির কথা। তারা বলল, আমরা তোমাকে দলে নেব, আমরা তোমার চিকিৎসার সব খরচ বহন করব, কিন্তু শর্ত একটাই, তাকে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে যেতে হবে। একটা ছোট্ট 13 বছরের ছেলে নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব, নিজের দেশ সব কিছু ছেড়ে চলে এলো এক অজানা দেশে, শুধুমাত্র তার স্বপ্নের জন্য। বার্সেলোনায় এসেও সংগ্রাম শেষ হয়নি। সে ছিল বাকিদের তুলনায় অনেক ছোট, অনেক দুর্বল। প্রথম দিকে অনেকেই বলেছিল এই ছেলেটা টিকতে পারবে না, কিন্তু মেসি জানতো আমার প্রতিভা থাকলেই হবে না, আমাকে বাকিদের চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করতে হবে। সে বাকিদের থেকে এক্সট্রা প্র্যাকটিস করতে শুরু করলো। সে এমন এক লেভেলের ফিটনেস তৈরি করলো যাতে সে দ্রুত গতিতে দৌড়াতে পারে, ড্রিবল করতে পারে, গোল করতে পারে। তার বাঁ পায়ের কিক তোমরা সবাই জানো। সে নিজেকে প্রমাণ করার জন্য প্রতিটা সুযোগ কাজে লাগাতে লাগলো। 17 বছর বয়সে সে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেললো। আর তখন থেকেই সবাই বুঝলো এই ছেলেটা স্পেশাল, বাকিদের থেকে ভেরি ভেরি স্পেশাল। তার পায়ে যেন জাদু ছিল। সে বল নিয়ে ছুটছে, সবাইকে পেছনে ফেলে দিচ্ছে, তার খেলা দেখে সবাই বিস্মিত। তারপর 8 বার ব্যালন ডিওর, বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ক্লাব ফুটবলের সব বড় ট্রফি জিতেছে তিনি। 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন। একটা ছোট্ট ছেলের স্বপ্ন পূরণ হলো। একটা ছেলে যাকে সবাই বলেছিল তুমি পারবে না, সে আজ ফুটবলের রাজা। তো এই গল্পটা শুনে কি বুঝলে? মেসির জীবনটা যদি এত কঠিন হয়েও সফল হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি তুমি দারিদ্র্যের মধ্যে থেকেও স্বপ্ন দেখো, যদি সবাই তোমার স্বপ্নকে অসম্ভব বলে, যদি হাজার বাধা তোমাকে আটকানোর চেষ্টা করে, তাহলে কি করবে? হাল ছেড়ে দেবে? না, তুমি মেসির মতন লড়বে, তুমি পরিশ্রম করবে, তুমি নিজেকে প্রমাণ করবে। তুমি যদি স্বপ্ন দেখো, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। মেসি পারলে তুমি কেন পারবে না? জীবনে কঠিন সময় আসবেই, বাধা আসবেই, তুমি মনে রেখো, বড় স্বপ্ন দেখতে শেখো, পরিশ্রম করতে শেখো, আর নিজেকে কখনো হাল ছাড়তে দিও না, কারণ একদিন তোমার গল্প বিশ্ব শুনবে।